Shalbrum Manekni Diesel Shakabo, Rangmari Moro Umaruno, Hapang Jodishi Mokol Naisia Hinke, Pine Shalo, Bas Malkuni Shep Mutagari Hine, Sigri Murika, Bas Malkong Motonero, Bas Malkong Motonero Shaka, Jeffru Bas Malkuni Rang, Barizago, Upro Diesel Kok Basira, Tabukunka, Kok Sarsira, Omahiki Rangmari Shalbrum. Rang monorok ngai tongki bas malkung shep sabro lebi manglakini kokshaka bas malkung sonerok thangnasu khaimani rang gobang khainani te hapang dakti o jungjalongno nanya ungturi hine sanmong narkha নমস্কার আমি নাগেরজলা বাস ওনার্সের আগরতলা সোনামুড়া বাস ওনার্সের সেক্রেটারি শঙ্কর দেবনাথ। আমরা দীর্ঘদিন যাবৎ জ্বালানি যে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে তার জন্য আমরা বাস মালিক এবং শ্রমিকরা সকলেই ব্যতিব্যস্ত হয়ে আছি। আমাদের এই গভর্নমেন্ট আসার পর দুবার 20% ভাড়া বৃদ্ধি করেছেন, তার জন্য আমরা রাজ্য সরকারকে স্বাগত জানিয়েছি। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা এখন যে একটা পরিস্থিতির সম্মুখীন হচ্ছি, দ্বিতীয়বার যখন ভাড়া বৃদ্ধি করেছিল তখন ডিজেলের মূল্য ছিল 84 টাকা, এখন বর্তমানে 100 টাকা পেরিয়ে গেছে। যার দরুন আগামী দিনে হয়তো এই যাত্রী পরিষেবা থেকে আমরা পিছিয়ে নেই, চালিয়ে যাচ্ছি। জানি না কতদিন এইটা আমরা যাত্রী পরিবহন করে আমরা চালিয়ে যেতে পারবো। কারণ আমরা অনুরোধ করব, আমরা এই বাস মালিকদের প্রতি রাজ্য সরকার যেন কিছু একটা সহানুভূতির দিক দেখে, তার জন্য আমরা আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের নিকট আমরা আবেদন রাখছি, আমাদেরকে এই পরিবহন শিল্পকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে তারা যেন আমাদের দৃষ্টি আকর্ষণ করেন। বর্তমানে জ্বালানির যে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হয়েছে, শুধু ত্রিপুরা রাজ্যে না, সারা ভারতবর্ষে এই জ্বালানির মূল্য বৃদ্ধি দাম হয়েছে। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি, তার পরিস্থিতির উপর দাঁড়িয়ে আজকে আমাদের গাড়িগুলি আমরা পরিষেবা দিচ্ছি, কিন্তু সরকার আমাদেরকে দুইবার ভাড়া বাড়িয়েছে। তারপর আজকে যখন ভাড়া বেড়েছিল তার থেকে এখন প্রচুর তেলের দাম বেড়ে গেছে, সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক সব কিছুর দামই বেড়েছে। বাড়ার পর বর্তমানে আমাদের বাসগুলি পরিষেবা দেওয়া আমাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এখন আমরা মাননীয় রাজ্য মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করব, আমাদের যে যাত্রীবাহী গাড়িগুলি, সমস্ত গাড়ি, ছোট বড় সমস্ত গাড়ি, এই গাড়িগুলির ক্ষেত্রে জ্বালানির তেলের দাম যে বেড়েছে, আমাদের এগুলি পরিষেবা দেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না। জানি না কতদিন আমরা দিতে পারবো, হয়তো আগামী কিছুদিনের মধ্যে যাত্রীবাহী বাস গাড়ি, বিভিন্ন গাড়ি পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে। তার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আবেদন করব, আমাদেরকে বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে হয়তোবা সরকার আমাদের গাড়িগুলি অধিগ্রহণ করুক, নতুবা আমাদেরকে সরকারিভাবে ভর্তুকি দেওয়া হোক, জ্বালানি ভিত্তি করে ভর্তুকি দেওয়া হোক, নতুবা যদি সম্ভব হয় আমাদের বর্তমানে যে ভাড়া, তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে যাতে ভাড়া বাড়ানো যায়, আর তেলের দাম কমে গেলে ভাড়া যাতে কমে যায়, এই ব্যবস্থাও করে দিলে আমরা চলতে পারবো। কিন্তু জানি না কতটুকু এটা সম্ভব হবে, কিন্তু তারপরও বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করব, আমাদের চলার পথ সুগম করার স্বার্থে যা যা করণীয় রাজ্য সরকার যাতে অতি সত্বর করেন, নতুবা আগামী দিন হয়তোবা আমাদের যাত্রীবাহী বাস, ছোটো গাড়ি, বিভিন্ন যাত্রীবাহী গাড়িগুলি বন্ধ হয়ে যেতে পারে। এই মুহূর্তে নাগেরজোলা থেকে কোন কোন রোডে গাড়ি চলাচল করছে? নাগেরজোলা থেকে দক্ষিণগামী সমস্ত রোডেই আমাদের বাস আছে। এখন কি স্বাভাবিক আছে বাস পরিষেবা স্বাভাবিক, কিন্তু কতদিন এরকম পরিষেবা দিতে পারবো। কিন্তু করোনার জন্য বর্তমানে আমাদের বাস গাড়িগুলো আমরা চালাচ্ছি, তারপর 60% বাস চালাচ্ছি। এতদিন আমরা 50% চালাতাম, কিন্তু বর্তমানে 60% করেছি। কিন্তু যতটুকুই করেছি ওই গাড়িগুলোও সারাদিন চলে এসে আমাদের হয়তোবা তেলের দাম হচ্ছে, নতুবা মালিক কিচ্ছু পাচ্ছে না। দীর্ঘদিন ধরে মালিক কিছুই পাচ্ছে না, কতদিন সম্ভব হবে চালিয়ে যাওয়া।
আর বর্তমানে যে কাগজপত্র আপনার ইন্স্যুরেন্স বিভিন্ন কিছু দাম যা আছে সেক্ষেত্রে খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। তার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ করব সরকার যাতে বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ করে। আর পাশাপাশি আমাদের প্রায় 60-70% গাড়ি ফিনান্স থেকে নেওয়া ইনস্টলমেন্ট কোম্পানিগুলি ইতিমধ্যে কিছু গাড়ি আমাদের ধরে নিয়ে গেছে। সরকার বিগত দিন কোভিডের সময় বলেছিলেন ইনস্টলমেন্ট দিতে লাগবে না, ইনস্টলমেন্ট ছাড়া গাড়ি ইনস্টলমেন্ট যতদিন কোভিড থাকবে, বিভিন্ন পরিস্থিতি খারাপ থাকবে, স্বাভাবিক না হবে ততদিন পর্যন্ত আমরা টাকাগুলি দেবো না। কিন্তু ইতিমধ্যে ফিনান্স কোম্পানিগুলি কিছু গাড়ি ধরে নিয়ে গেছে। এ বিষয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রী ও রাজ্যসভার সমস্ত মন্ত্রীকে আবেদন করব যাতে ফিনান্স কোম্পানিগুলির সাথে আলোচনা ক্রমে একটা ব্যবস্থা গ্রহণ করেন, যাতে করে আমাদের বর্তমান পরিস্থিতিতে আমাদের যদি আর্থিক অনটন থাকে আমরা কিন্তু টাকা দিতে পারবো না। যদি আমরা গাড়ি দিয়ে ইনকাম করতে পারি তখন আমরা ওইটা থেকে কিছু একটা পার্সেন্টেজ আমরা ফিনান্স কোম্পানিকে দেব, নতুবা আমাদের জন্য সরকার যাতে অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করে, এটা আমাদের আবেদন থাকবে।